হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি পিৎজা রেসিপি নিয়ে আসছি। পিৎজা বানানোর জন্য প্রথমে যে ডোটা তৈরি করতে হয়েছে, ওটাতে ময়দা, ইস্ট, লবণ, অলিভ অয়েল এগুলো দেওয়া হয়েছে। দিয়ে ওটাকে কিছুক্ষণ মেখে রাখা হয়েছিল। তারপরে ওটাকে আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডোটার উপরে সুন্দর করে টমেটো সস মাখিয়ে নিচ্ছিলাম। আসলে এটা আমি তৈরি করিনি, আমার এক আপু তৈরি করেছে। তো ওখান থেকে আমি তার কাছ থেকে ভিডিওটা কালেক্ট করি, ইভেন আমিও শিখে যাই, আপনাদেরকেও একটু শেখার জন্য দিয়েছি। জানি না আপনারা পারেন কি না, কে কে পারেন অবশ্যই বলে যাবেন। তার উপরে আপু ডিম দিয়ে দিয়েছিল, ডিমের যে কুচি করে রেখেছিল, আর মাংসর যে টুকরোগুলো ছিল সেই টুকরোগুলো দিয়ে দিয়েছিল। পুরাটা বাইটে বাইটে একদম মাংসটা ছিল, অনেক মজা লেগেছে মাশাআল্লাহ। এই তো মাংস দেওয়া প্রায় শেষ। এখন আমরা চিজটাকে গ্লিটারে সুন্দর করে মেখে নিচ্ছিলাম, যেহেতু ঠান্ডা হয়েছিল অনেক। আর এই চিজটাও কিন্তু বাড়িতে তৈরি করা আপুর, একদম মানে অর্গানিক বলা যায়। আপু প্রচুর পরিমাণে চিজ দিয়েছিল, যে কারণে আপুর জিনিসটা খেতে অনেক মজা হয়েছিল। আপুর কাছ থেকে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই অর্ডার করে খেতে পারেন। আমি বলবো যে টাকা লস যাবে না। আমি পেজটা মেনশন করে দিব, দেখেন আপনারা আপু কত পরিমাণে চিজ দিচ্ছে। আর আপুর পেজে কিন্তু বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, আপনারা অবশ্যই পেজটা ভিজিট করবেন, ইভেন একদিন খেয়েও দেখবেন। আসলে আমি মিথ্যে কথা বলিনি। তারপরে তো আপু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছিল, দেওয়ার পরে এখন ওটার উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছিল। এখন এটাকে 10 থেকে 12 মিনিটের মতো আঁচে রাখতে হবে। ওইটা আমি ক্লিপটা নিতে পারিনি, যাই হোক আপনারা রেখে দিবেন। এই তো রাখা প্রায় শেষ। এখন আমরা পিৎজাটাকে কেটে নিব। দেখেন অনেক ইয়ামি লাগছে দেখতে, আপনাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না। কাটা যাচ্ছিল না, চাকুটাতে সেরকম ধার ছিল না, এই কারণে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।